জীবনের পড়ন্ত বেলায় একটু শান্তির আশায় শেষ সম্বলটুকু 5 বোনের নামে লিখে দিয়েছিলেন নাটোরের গুরুদাসপুরের বয়োজ্যেষ্ঠ দম্পতি মুসলিম সরকার ও তার স্ত্রী। আশা ছিল মেয়েদের আশ্রয়ে নিশ্চিন্তে কাটবে বাকিটা জীবন, কিন্তু ভালোবাসার সেই প্রতিদান হিসেবে এখন জুটছে চরম অবহেলা আর নির্যাতন। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে নিজ বাড়িতেই এখন চরম নিরাপত্তাহীনতায় এই দম্পতি। আমি 5 বিটি কয়টা জমি দিয়ে আনু যে আমার বিটা নাই 5 বিটি আমার দেখবি, এখন বড় বিটিটা সেই জ্বালাচ্ছে, আইসি আমার গেটে চাবি দিয়ে ঘর সব ভাঙতেছে। তখন আমরা মানুষে ডেকিলি সিটকানি ভেঙ্গি আমার বাই করছে, যায় দেখি আবার সব ভেঙ্গি উড়াই দিছে। সরকারের কাছে আইনের কাছে আমরা একটা বিচার চাই, আমার জমি আমার ফেরত দিক। গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড়ো পুরানপাড়া মহল্লার এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সামাজিক অবক্ষয়ের চরম রূপ। মুসলিম সরকার দম্পতির অভিযোগ, সম্পত্তি হস্তান্তরের পর থেকেই বড় মেয়ে বিউটি বেগমের সাথে তাদের বিরোধ শুরু। গত সোমবার তার রূপ নেয় চূড়ান্ত অমানবিকতায়। ছেলে নাই, এই জন্য আমার জমি 5 মিয়েক দিয়েছি। যে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা যতদিন বয়স্ক দুইজন এতদিন আমরা ভোগ দখল করবো, খাবো, ভাড়া ভূতি দিয়ে খাবো, আর মারা যাওয়ার পর মেয়েরা পাবে, এইভাবে দেওয়া আছে। তারপরেও মেয়েরা অ্যাফিডেভিট করে দিছে, দেওয়ার পর 4 মেয়ে হয়তো কোনো কিছু বলতেছে না, আসতেছে না। এই বড় মেয়ে আসি মানে গন্ডগোল ফেসাদ, ঘর দূরে ভাঙচুর, মারামারি, আমাকে ধাক্কা দিয়ে ফেলাও দিছে রাস্তার পুর কয়েকদিন আগে। আর কালকে আসি, গতকাল আসি আমার গেটে তালা দিয়ে থুয়ে যা আমার ঘর বাড়ি ভাঙতে লাগছে। অভিযোগ উঠেছে ওই দিন সকালে বৃদ্ধ বাবা মাকে তাদের নিজেদের ঘরেই তালাবদ্ধ করে রাখে বড় মেয়ে ও তার স্বামী। এরপর তাদের ভাড়া দেওয়া 2টি গুদাম ঘরে চালানো হয় ব্যাপক ভাঙচুর ও লুটপাট। সরকারি ট্রেন ভাড়া নিয়েছি এবং আমি গতকাল 8টার দিক এই ঘর ভাঙে আমার অনেক মাল সামানা নিয়ে গেছে বিউটি। এই আমার কিছু নগদ টাকা ছিল, আমার ওয়ার্কশপে অনেক কাজ কাম হয়, আমার হলে অনেক টাকা পয়সা ছিল, 70,000 টাকা মতন ছিল, ওইটা নিয়ে গেছে। নিজের গর্ভধারিণী মা আর জন্মদাতা বাবার সাথে সন্তানের এমন আচরণে হতবাক এলাকাবাসীও। সম্পত্তি লিখে দেওয়ার পর মুসলিম সরকার ও তার স্ত্রীর এমন পরিণতি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন তারা। মাঝে মধ্যে দেখি মুসলিম সাহেবের বড় মেয়ে উনি মাঝে মধ্যে এসে ভাঙচুর করে এখানে, মানে আমরা এলাকার মানে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। আশা করি যে তো এটার আমরা বিচার চাই, যাতে এলাকায় কোনো ঝামেলা না হয়, এটা একটা প্রতিবাদ জানাই আমরা। মুসলিম কিছু জমি বিক্রি করছে মুসলিমের বিটির কাছে, সেই জমিটা বিটি চাচ্ছে, বারবার চাচ্ছে যে আমার কিনা জমিটা আমাকে দেওয়া হোক। এই জমিটা মুসলিম সম্ভবত দিতে অস্বীকৃতি জানাচ্ছে, তাই বিউটি বারবার পদক্ষেপ নিচ্ছে সেই জায়গাটা নেওয়ার জন্য। এদিকে এই ঘটনায় গত মঙ্গলবার বিকেলে বড় মেয়ে বিউটি বেগম তার স্বামীসহ 3 জনের বিরুদ্ধে থানায় 2টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। তবে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য জানতে অভিযুক্ত বিউটি বেগমের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। আর পুলিশ বলছে অভিযোগের ভিত্তিতে চলছে তদন্ত। বাবা মাকে আটকে রেখে মেয়ে এবং জামাই তার সম্পত্তি দখল করে নিয়েছে এবং মনে সম্ভবত একটা মামলা হয়েছে। এই বিষয়টা কি অবস্থা ভাই? এখন অভিযোগ দিছে, আমরা তদন্ত করে দেখতেছি। আমরা আসলে ওদের পারিবারিক বিষয় তো, ওটা আমরা দেখছি। জীবনের শেষ বেলায় এসে এই অসহায় বাবা মা যেন দ্রুত ন্যায় বিচার পান এবং এমন অমানবিক ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, এখন এমনটাই চাওয়া সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।